গ্যাপ ফিলিং এর 4 থেকে 7 পর্যন্ত। প্রথমত আমরা কিওয়ার্ড গুলা বেছে নেই। ইন্টেন্সিভ ফার্মিং, ওয়াইড রেঞ্জ অফ। এই ওয়াইড রেঞ্জ অফ এই শব্দটা হচ্ছে প্যারাফ্রেজিং হতে পারে, ডিফারেন্ট হতে পারে, লটস অফ হতে পারে, এটা মনে রাখবেন। তো টেকনিক এয়ার পলিউশন, এয়ার কন্টামিনেশন এটা হতে পারে। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, এটা দেখে আমরা মোটামুটি এটা বের করতে পারবো। তারপর হচ্ছে কোয়ালিটি নট গুড, এটা দেখা যাক কি হয়। ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং। এই চুজেন শব্দটা এটা একটা ভিন্ন শব্দ আসতে পারে, তো এটা প্যারাফ্রেজিং হতে পারে। আমরা দেখি সামনে কি হয়। রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। ইনকাম শব্দটা আমাদের কিওয়ার্ড। আচ্ছা দেখি, তারপরে অ্যারোনেটিক আরবান ফার্মিং আমাদের কিওয়ার্ড। নো সয়েল ইউজড, এটা আমাদের কিওয়ার্ড। নিউট্রিশন অ্যাডেড, এটা আমাদের কিওয়ার্ড। প্রডিউস চুজেন, এই যে চুজেন এটা হচ্ছে প্যারাফ্রেজিং হতে পারে। বিকজ অফ ইটস, এটাও প্যারাফ্রেজিং হতে পারে। তো আমরা এবার দেখি, প্রথমত হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং, অর্থাৎ আমরা প্রথমত এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আমরা এই কিওয়ার্ডগুলো আগে খুঁজে বের করি। ইন্টেন্সিভ ফার্মিং, যেহেতু আমাদের পূর্ববর্তী গ্যাপ ফিলিংটা এখানে শেষ হয়েছে, সেই হিসেবে আমরা এর আশেপাশে খুঁজে থাকবো। ইন্টেন্সিভ ফার্মিং আমরা এখানে পেয়ে গেছি। এখানে টেকনিক আছে, আমরা ওইখানে টেকনিক পেয়েছিলাম সম্ভবত। আচ্ছা টেকনিক্স, ওকে। এয়ার, পলিউটেড এয়ার। আচ্ছা আমরা দেখি তো এখানে কি আছে এটা পরে। টেকনিক দ্যাট প্রডিউস দেম আর সো হিউজ জেনারেটস অফ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস মিনস এয়ার পলিউশন, ওকে। তার মানে এটার আগে আমরা ওয়াইড রেঞ্জ অফ ইউজড, ওয়াইড রেঞ্জ অফ যেটা ব্যবহার হয় সেটা খুঁজে পাবো। আচ্ছা আমরা এটার আগে দেখি কি হয়। আচ্ছা আমরা এখান থেকে পড়ি। ফার্স্ট, I don't much like the fact that most of the fruit and vegetables we eat have been treated with something like different 17 different। আমরা শব্দটা একটু পরিচিত লাগতেছে। রেঞ্জ অফ মানে হচ্ছে ডিফারেন্ট, রেঞ্জ অফ এর প্যারাফ্রেজিং হচ্ছে ডিফারেন্ট। তারপর হচ্ছে ডিফারেন্ট কি, pesticides or that intensive farming technique that produce are huge generate greenhouse, okay। wide range of used, তার মানে হচ্ছে এই পেস্টিসাইড যেটা ব্যবহার করে ওয়াইড রেঞ্জ অফ, এটা ব্যবহার করে কি হয়, এয়ার পলিউশন, তাই না? তো এটা হচ্ছে কি, আমাদের উত্তর হচ্ছে পেস্টিসাইডস, ওকে। তাহলে আমরা কি এটা কি পেলাম, 4 নাম্বারটা পেয়ে গেলাম। এবার আসি আমরা দেখি পরবর্তী কি আছে, কোয়ালিটি নট গুড। আচ্ছা আমরা দেখি পরবর্তীতে হয়তো এখানে থাকবে হয়তো কোয়ালিটি নট গুড at their quality is poor, that means quality is not good, quality is poor means quality not good। তার মানে আমরা এর নিচে আমরা ওটার উত্তর খুঁজে পাবো। আচ্ছা এবার দেখি এখানে কি বলছে। ভ্যারাইটি অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন, এই যে চুজেন এটার প্যারাফ্রেজিং আমরা খুঁজে বের করব। দ্যাট ক্যান সার্ভাইভ লং, তার মানে ভ্যারাইটি অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন, ভিন্ন ভিন্ন ফল এবং সবজি শনাক্ত করা হয় যেটা সার্ভাইভ লং। এখন দেখি আমরা সার্ভাইভ লং কি, এটা চুজেন এটা মনে রাখবেন। আর হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ ভেজিটেবল। আচ্ছা দেখি আমরা, এই যে বিকজ ভ্যারাইটি, এই যে ভ্যারাইটি ওয়াইড রেঞ্জ আর সিলেক্ট ফর দেয়ার ক্যাপাসিটি অফ উইটনেস সাবস্টেন্স জার্নি, এই যে ওয়াইড রেঞ্জ অফ, তাহলে কি হইল ভ্যারাইটিস। এই যে ভ্যারাইটিস শব্দটা এখানে হুবহুব আছে। আর সিলেক্টেড মানে চুজেন, মানে সিলেক্টেড হচ্ছে কি
সিলেক্টিং হচ্ছে চুজেনের প্যারাফ্রেজিং দ্যাট ক্যান সার্ভাইভ লং। তাহলে আমরা দেখি কি সিলেক্ট করা হয়, ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড, যেটি কি করতে পারে, স্ট্যান্ড করতে পারে, তার মানে হচ্ছে সার্ভাইভ করতে পারে, সাচ সাবস্টেন্সিয়াল লং, সাবস্টেন্সিয়াল প্যারাফ্রেজিং হচ্ছে লং, লং কি জার্নিস, লং কি জার্নিস, তাহলে হচ্ছে এটা কি হচ্ছে জার্নিস। তাহলে ভ্যারাইটি অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং জার্নিস, তার মানে 5 নম্বরের আনসার হচ্ছে জার্নিস। ওকে, দ্যাট ইজ ইজি। আপনাকে অবশ্যই প্যারাফ্রেজিং ধরে ধরে আপনাকে আনসার বের করতে হবে, আদারওয়াইজ আপনি এগুলোর সমাধান কখনোই খুঁজে পাবেন না। আচ্ছা, তারপর আমরা দেখি রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, অর্থাৎ কি কিউ কি করে রিসিভ, তার গ্রহণ করে, তার মানে এটা হচ্ছে ভার্ব, আর এখানে ভার্বের আগে আমরা কি জানি সাবজেক্ট, তাহলে কি হবে একটা নাউন বা প্রনাউন হবে। আচ্ছা দেখি কারা ওভারঅল অল্প ইনকাম করে। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ এটার সাথেই থাকার কথা, দ্যাট এত % অফ প্রাইস আই পে গোজ অফ হোলসেলার্স অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ, তার মানে এই যে টাকাটা আর 80% চলে যায় হোলসেলার এবং ট্রান্সপোর্ট কোম্পানির কাছে, নট দ্য প্রডিউসার। তার মানে এখানে কি হইল, ওভারঅল মিনিংটা কি হয় কি, তাহলে কারা কম টাকা কম ইনকাম পায়, প্রডিউসার, অর্থাৎ কি যারা কি করে উৎপাদন করে তারা কম ইনকাম পায়। তো এই যে আমি বলতেছি, আপনার কিছু প্রশ্নের ক্ষেত্রে আপনি অবশ্যই প্যারাফ্রেজিং ফলো করবেন, কিছু প্রশ্নের ক্ষেত্রে আপনি কমন সেন্স ফলো করতে হবে, কিছু প্রশ্নের ক্ষেত্রে আপনার ওভারঅল মিনিংটা উদ্ধার করতে হবে। এই যে এখানে ধরেন এই 6 নাম্বার যে উত্তরটা, এখানে আপনি কখনো প্যারাফ্রেজিং করে আপনার এটার আনসার খুঁজতে পাবেন না, এখানে আপনাকে আপনার কমন সেন্স এবং হচ্ছে ওভারঅল মিনিংটা দিয়ে কি করতে হবে, আপনার উত্তরটা খুঁজে বের করতে হবে। ওকে, এবার চলে যাই আমরা অ্যারোফোনিক আরবান ফার্মিং। এই হচ্ছে আমাদের অ্যারোফোনিক আরবান ফার্মিং। আচ্ছা, অ্যারোমেনিক ফার্মিং। আচ্ছা আমরা এখানে পাইলাম, কিন্তু আমাদের কি কিওয়ার্ড লাগবে। তো নো সয়েল ইউজড, নিউট্রিয়েন্টস। আচ্ছা আমরা কি প্রথমে এই দুটো শব্দ খুঁজে পেলে আমরা এটা খুঁজে পাবো। আচ্ছা দেখি আমরা নো সয়েল ইউজড এবং নিউট্রিয়েন্টস এটা কোথায় পাওয়া যায়, আমরা দেখি তো এর আশেপাশে পাওয়া যায় কিনা। না এখানে নাই, এখানে নাই, যেহেতু এখানে নাই তার মানে উপরে থাকার সম্ভাবনা আছে, যেহেতু এটাকে আমাদের গ্যাপ পড়ে গেছে। আচ্ছা আমরা দেখি প্রডিউস গ্রোন ইউজ টু সয়েল ফ্রি মেথড, এই যে আমরা পেয়ে গেছি সয়েল ফ্রি মেথড। সয়েল ফ্রি মানে কি নো সয়েল ইউজড, প্যারাফ্রেজিং হয়েছে, আর এটা হচ্ছে নিউট্রিয়েন্টস। আচ্ছা নিউট্রিয়েন্টস দেখি তো আমরা পাই কিনা, আদারওয়াইজ রিয়েলাইজ অন স্মল কোয়ালিটি অফ ওয়াটার ইন দ্য অর্গানিক নিউট্রিয়েন্টস। অর্গানিক নিউট্রিয়েন্টস মানে হচ্ছে ওয়াটার হুইচ ইজ রিসাইকেলড। তো আমরা এবার আসি, আমরা দেখি এর উত্তরটা পাই কিনা। এই যে আমরা এখানে কি আমাদের প্যারাফ্রেজিং দুটো আমরা সিলেক্ট করে রেখেছি, হতে পারে প্যারাফ্রেজিং চুজেন অথবা ইটস। আচ্ছা আমরা দেখি প্রডিউস চুজেন বিকজ অফ ইটস। আচ্ছা তার মানে হচ্ছে এমন একটা জিনিস, এই যে অ্যারোনটিক্যাল আরবান ফার্মিং কি করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে বা চুজ করা হয়েছে এটার বিশেষ একটা গুণের জন্য, ইটস। তাহলে ইটস আমরা এবার একটু খুঁজে দেখি আসলে জিনিসটা কি। আচ্ছা আমরা around a closed circuit of pipes, towers and toys is produced up here and sold locally just down here. It barely travel at all hardishes. You can select crop varieties of you can select, এই যে select মানে হচ্ছে কি chosen, প্যারাফ্রেজিং আমরা পেয়ে গেছি। You can select crop variety of their flavor, দেয়ার ফ্লেভার। আচ্ছা দেয়ার, এই যে দেখেন দেয়ারটা কি, এই যে ইটস এর কি প্যারাফ্রেজিং, তাহলে প্রডিউস চুজেন বিকজ অফ ইটস, তাহলে কি হইলো ইট ভেরি ট্রাভেল এট অল হার্ডিসেস ইউ ক্যান সিলেক্ট, আপনি পছন্দ করতে পারবেন ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার ফ্লেভার। তার মানে ফ্লেভারটা হচ্ছে কি আনসার, কারণ কি
সিলেক্ট মানে হচ্ছে চুজেন, এবং ইটস মানে দেয়ার, তাহলে কি দেয়ার ফ্লেভার, তাহলে ফ্লেভারটা কি আনসার, তাহলে কি স্বাদ, ফ্লেভার কি স্বাদ হচ্ছে আনসার। তো আপনারা যখন রিডিং সমাধান করবেন, আমি আবারও বলতেছি, প্রথমত আপনারা কিওয়ার্ডগুলা খুঁজে বের করবেন প্যাসেজ থেকে, পরবর্তীতে আপনারা চেষ্টা করবেন কিওয়ার্ড খুঁজে, তারপর হচ্ছে আপনার প্যারাফ্রেজিং, বিশেষ করে যে কতগুলো শব্দ আছে যেগুলো কি প্যারাফ্রেজিং হতে পারে সেগুলো সম্ভবত খুঁজে নেবেন। আর অবশ্যই কমন সেন্স, অনেক ক্ষেত্রে কমন সেন্স ব্যবহার করতে হবে, আর অনেক ক্ষেত্রে আপনাকে ওভারঅল মিনিংটা পড়ে বুঝতে হবে কোনটা আনসার, যেরকম আমরা এটা